টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হচ্ছে আলোচনা। এছাড়াও মুসল্লিরা নিজ নিজ খিত্তায় জিকির আর ইবাদত বন্দেগীতে সময় পার করছেন। দুপুরে ইজতেমা ময়দানে আদায় করা হবে বৃহত্তর জুমার নামাজ। এতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরাও অংশ নেবেন। এদিকে আজ শবে বরাতের রাতেও ময়দানে মুসল্লিদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তায় প্রথম দুই পর্বের মতোই থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে ৩১শে জানুয়ারি প্রথম ও ৩ ফেব্রুয়ারি দ্বিতীয়, এই দুই ধাপে হয় জুবায়েরপন্থীদের ইজতেমা। ইজতেমা নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই পর্বের ইজতেমায় মুসল্লি কেমন দেখছেন? আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? দেখুন, বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের এখানে আনুষ্ঠানিকতা চলছে এবং ফজরের নামাজের পর এখানে বয়ান হচ্ছে। বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার এবং 10:30টার দিকে এখানে ধর্মীয় তামিল হবে এবং জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে বৃহত্তম জুম্মার নামাজে কাকরাইল মসজিদের ইমাম ওয়াসিফুল ইসলাম তিনি ইমামতি করবেন বলে আমরা জেনেছি এবং ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন এবং তারা তাদের নির্ধারিত যে খিত্তা রয়েছে এই খিত্তাগুলোতে অবস্থান নিয়েছেন এবং পুরো ময়দানকে 85টি খিত্তায় বিভক্ত করা হয়েছে। জেলা ও সেসব খিত্তায় মুসল্লিরা কিন্তু এখানে জিকির আজকার ধর্মীয় বয়ান শুনে দিনটি পার করছেন। একই সঙ্গে বিদেশ থেকেও মুসল্লিরা এসেছেন, বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের বেশ কিছু দেশ এবং সৌদি আরব সহ মিশর এবং অন্যান্য দেশ থেকেও মুসল্লিরা এসেছেন এবং আয়োজকরা যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে সহস্রাধিক বিদেশি মুসল্লি এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত কামরা রয়েছে সেই কামরায় অবস্থান করছেন এবং এখন যে বিষয়টি হচ্ছে যে আজকে এখানে ধর্মীয় বয়ান হচ্ছে। প্রতিটি নামাজের পরেই কিন্তু ধর্মীয় বয়ান হবে এবং আগামীকালও এই ধর্মীয় বয়ান তালিম এবং কি বিষয়ে জানাবেন? এবারই তো প্রথম শবে বরাতে ইজতেমা হচ্ছে। শবে বরাত উপলক্ষে কি বিশেষ কোনো আয়োজন রয়েছে আজকে? কিন্তু দিন পার করছেন। আয়োজন বলতে এখানে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবারই প্রথম শবে বরাত করেছে ইজতেমা চলাকালীন এবং এই কারণে মুসলিমরা কিন্তু অনেক উৎফুল্ল এবং তারা বলছেন যে এই যে আজকের রাতটি তারা ইবাদত বন্দেগীতে আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা কাটাতে চান এবং তারা বলছেন যে এবার যে সুযোগটি তারা পেয়েছেন সেই সুযোগটি সম্মিলিতভাবে মুসলিমরা ইবাদত বন্দেগীতে করে রাতটি কাটাবেন এবং এই কারণে তারা তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং আয়োজকরাও বলছেন যে এই বিষয়টি নিয়ে তারাও কিন্তু অনেকটাই উৎফুল্ল, যেহেতু ধর্মীয় একটি বড় একটি বিষয় হচ্ছে শবে বরাত, সেই দিনটি তারা আজকে পেয়েছেন এবং সেই কারণে ইবাদত বন্দেগীর আলাদা একটা স্পৃহা তাদের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যে বৃহত্তম জুমার নামাজটি অনুষ্ঠিত হবে সেখানে গাজীপুর, টঙ্গী সহ আশেপাশের এলাকার মুসলিমরা অংশ নেবেন এবং এইটা কিন্তু দেশের বৃহত্তম জুমার নামাজ বলে আয়োজকরা দাবি করেছেন এবং ইতিমধ্যে সার্বিক নিরাপত্তায় পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং মূল ময়দানকে 5টি সেক্টরে ভাগ করে তারা দায়িত্ব পালন করছেন। 16টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং 3 শতাধিক সিসিটিভির মাধ্যমে পুরো ময়দানকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত ইজতেমা নিয়ে কোনো থ্রেট নেই এবং তারা শান্তিপূর্ণভাবে ইজতেমাটি সম্পন্ন করতে চান। এই ছিল ইজতেমা থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। ইজতেমার তৃতীয় ও সবশেষ ধাপের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।